হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটি পেজে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো ভিডিওর শুরুতেই আমি বলে রাখি, আমার আরও একটি পেজ আছে সোনিয়াস ওয়ার্ল্ড বলে, সেই পেজে আমার পেমেন্ট ঢুকেছে। সবটাই তোমাদের জন্য, তোমরা এতটা ভালোবেসেছো বলেই আজ এটা সম্ভব হয়েছে। তো চলো এবার মেন কথায় আসি, আমরা আজ কোথায় যাচ্ছি। আজ দিনটা হচ্ছে 29শে সেপ্টেম্বর। আজ আমার কাছে দিনটা খুব স্পেশাল, কারণ আজ আমার প্রিয় মানুষটির জন্মদিন। আর তাছাড়াও আমরা ভেবেছিলাম যে পেমেন্ট যখন ঢুকবে তখন আমরা একটু নৈহাটি যাব বড় মার কাছে পুজো দিতে। তো সেখানেই আমরা যাচ্ছি, আজ এই দিনটি বেছে নিলাম সেই যাওয়ার জন্য। তো এখানে আমরা চলেও এসেছি নৈহাটি। আর আসতেই দেখছি তো লম্বা একটা লাইন। আমরা ভেবেছিলাম আজকে হয়তো একটু ফাঁকা থাকবে, কারণ আজকে রবিবার ছিল। আর সত্যি কথা বলতে আমি এই ফার্স্ট টাইম নৈহাটি মানে বড় মার কাছে আসলাম। তো এরকম লম্বা লাইন দেখে আমার তো মাথায় হাত, কারণ আমি ছাতাও নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমাদের এখানে ডালা কেনা কমপ্লিট, আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এখানে আমরা এই ফটো ফ্রেমটা দেখছিলাম, কি দারুণ লাগছিল। আর ওই দেখো একটা গোপাল কেসে কিনা শুয়ে শুয়ে ফোন টিপছে। তো এখানে আমরা ভেতরে চলে এসেছি আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, এই যে আমি একটু হেসে দিলাম। তো দেখতে দেখতে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। প্রথমে ভেবেছিলাম এত একটা লম্বা লাইন হয়তো অনেক লেট হবে, কিন্তু না, ভেতরে গেছি তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গাড়ির কাছে। আর রাস্তা এত গরম, মানে পা রাখা যাচ্ছে না এরকম অবস্থা, কিন্তু কি করার, যেতে তো হবেই। তো আমরা চলে এসেছি গাড়ির এখানে। আমি এবার একটু তাড়াতাড়ি হাঁটছি যাতে আমার পায়ে একটু গরমটা কম লাগে। তো এখানে আমার কাণ্ড দেখো, আমার একদমই খেয়াল নেই যে আমাকে জুতো পরতে হবে। ও জুতোটা পরে নিয়েছে, আমি দেখছি, আমি ভিডিও করছি, তাও আমার একদম খেয়াল নেই যে আমাকে জুতোটা পরতে হবে। আমি ভুলেই গেছি। তো যখন মনে আসলো তাড়াহুড়ো গিয়ে জুতোটা পরলাম। তো আমাদের এখন সব কমপ্লিট, আমরা এখন যাব বাড়ির দিকে। আমি দেখো এখানে একটু ঢং করে নিচ্ছিলাম, কারণ আমাদের হেলমেট আনতে গেছিলো, তাই আমি একটুখানি ঢং করছিলাম। আর ওকে দেখো, ও তো তাকাচ্ছেই না, কি জ্বালা। তারপর আমরা ভাবলাম আমরা যখন নৈহাটি এসেছি তো আমরা একটু গঙ্গা থেকে ঘুরে আসি, সেই জন্য আমরা একটু গঙ্গার কাছে যাচ্ছিলাম। আর এখানে আমি সত্যি কথা বলতে প্রথমবার আসছি, মানে এই লঞ্চটা আমি পার হয়েছি, কিন্তু এই গঙ্গায় আমি প্রথমবার আসছি, এটা আমার ফার্স্ট টাইম। মানে ভাবা যায়, কি অদ্ভুত না। তো এখানে নামছিল যখন আমার একটু ভয় ভয় লাগছিলো, কারণ রাস্তাটা খুব গড়ান। তো গঙ্গায় আসার পর আমি ওকে বলছিলাম যে তুমি গঙ্গার জলটা একটু ছিটিয়ে দাও আমাকে, আর তোমরা নিজেও একটু ছিটিয়ে নাও। তো সেটাই করছিল। আর জলটা দেখো কতটা উপরে উঠে এসছে। তো এখন আমরা যাব বাড়ির দিকে। তো এখানে এই থিমটা আমার খুব ভালো লেগেছে, দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে হয়তো, এরকমই কিছু একটা, মুখটা ঢাকা ছিল বলে দেখা যায়নি। তো এখন আমরা চলে এসেছি ITI মোড়ে। আর এখানে এখন রাস্তাটা এতটা ফাঁকা, যেটা কিনা আমি ওকে বলছিলাম যে দেখো রাস্তাটা কত ফাঁকা, কদিন পর তো এটাও থাকবে না, মানে ভিড় হয়ে যাবে। তো প্যান্ডেলটা একবার দেখে নিই চলো। এইবার ITI প্যান্ডেলটা কিন্তু আমার কাছে অসাধারণ লাগছে, মানে দারুণ লাগছে, দারুণ, ধারণার বাইরে। তো এটাই দেখছিলাম। আমি জানি না হয়তো আসতে পুজোর মধ্যে এখানে আসতে পারবো কিনা, আমি সেটাও জানি না, তাই জন্য একেবারে দেখে গেলাম। তো আমরা এখান থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাই। আর বাড়ি গিয়ে আমার ছোট্ট ননদ আমাকে কি বলছে তোমরা জাস্ট একটু শোনো। দাদা ফোন নিব, দাদা ফোন দেব, কি বলছিস, কি বলছিস? কেন বকা দিবি কেন? কি করবো? বন্ধ করবো? কেন বন্ধ করবো না? তুই কি বলছিস সেগুলো সবাই শুনুক। ঘুমা, তুই ঘুমা, তুই ঘুমা। ঘুমিয়ে পড়লি আরু? আরু গুড নাইট বলে দে। গুড নাইট। তো চলো আমরা ঘুমাতে থাকি, আর তোমরা ততক্ষণে ভিডিওটা একটা লাইক করে আর পেজটা ফলো করে দিয়ে যাও। টাটা।